দিতে জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হয়ে রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। টেডি ওই মাইয়া নিয়ে বাড়িতে উঠলে আমি তা মাইনা নেব? জীবনে মাইনা নেব না। আমি বাইরেইয়া বাড়িতে খেদাই দিব। উগান্ডা নাকি পুরা গ্রামে ছড়াই দিতেছে, আমি আপনার নিয়ে ভাগছি। আমার উপর কুনজর পড়ছিল তার, সেই জন্যই আপনার বিরুদ্ধে এমন কথা রটাইতেছে। একদম সাবধানে কথা বলবেন বলে দিচ্ছি, কিন্তু বেশি বেশি উল্টোপাল্টা কথা বলবেন না। তুই চুপ কর। বস মিথ্যা কথা বলতেছে, আমি দিবারে ভালো করে চিনি না, আমি কিভাবে ডিস্টার্ব করব? আপনি মিথ্যা কথা কইতাছেন। আমার বেশি কথা বলতেছিস? আপনি আমারে ডিস্টার্ব করছেন। তোরা চুপ করতে বলছি। ওই সেরি তোর নামে কমপ্লেইন করলো কে? বস আমি তো বুঝতেছি না ওই মেয়ে কেন এই কথা বললো, আমি কিছু বিশ্বাস করে আমি কিচ্ছু করিনি। তাহলে ওই সেরি তোর নামে কমপ্লেইন করলো কেন? বস আমি জানি না যে ও কেন এই কথা বললো, আমার মনে হয় মাথা মাথা ঠিক নেই, এই জন্য উল্টাপাল্টা কথা বলছে। আপনি মন্টুকে জিজ্ঞেস করে দেখেন, মন্টু সত্যি কথা কবে। আর ওই শয়তানটারও তো খুঁজে পাইতেছি না, ওরে খুঁজে বের কর। খুঁজতেছি। চল স্টার্ট দে গাড়ি। তুই বলে কয়ে মারলি হয়। বুঝতে পারছি, আবার কোনো ঝামেলায় পড়বো আজকে। আচ্ছা দীপালি, তুই এটা কি করলি? হ্যাঁ, উগান্ডার নামে কমপ্লেন করলি কেন? ঠিকই করছি, যা সত্য তাই বলছি। আপনি ভালো করেই জানেন উগান্ডা দিবারে ডিস্টার্ব করতো। হ্যাঁ জানি, আমি তো জানিও চুপ করেছিলাম। উগান্ডা হচ্ছে এই এলাকার মাস্তান, আমাকে মাস্তানের দরকার ছিল। গণেশ দা, ও ইচ্ছা করেই করছে আমাদের বিপদে ফেলানোর লেগে। একদম চুপ। এই তোরা থামতো, কথাটা আমারে কইতে দে। দীপালি, কাজটা তুই ভালো করিস নাই কিন্তু। দিবার ঘটনায় মন্টুরে পাওয়া যেতেছে না, এখন আমাদের কি হবে? এখনো টাকা পয়সা কোনো ক্লিয়ার হয় নাই, তার মধ্যে তুই এই ভেজালটা করলি, এখন এগুলো সামাল দিব কেটা? আচ্ছা দীপালি, তোর কি ডিপ্লোম্যাটিক হওয়া উচিত ছিল? হ্যাঁ, তুই সত্য কথা কইছস, কিন্তু সব সময় সব সত্যি সব জায়গায় বলতে নাই। হ্যাঁ শোন, উগান্ডারে ম্যানেজ করার দায়িত্ব তোর, বুঝলি? কি রে চুপ করে আসুস কেন? আরে কথা ক, উগান্ডা আসলে তার সরি বলবি। আচ্ছা ঠিক আছে। রাজা, তোর সাথে তো উগান্ডার ভালো সম্পর্ক, তুই একটু বুঝাইয়া কইলেই ও শুনবো। কেন আমি যাবো কেন? যে কিনা আমার লোকে অ্যাক্টিং করতে চায় নাই, তার হয়ে আমি কথা বলুম? কিছুতেই যাবো না। আপনাদের ঝামেলা আপনারাই সামলা। খালি খালি ঝামেলা করতেছিস কেন রাজা? দীপালি একটা ভুল করে ফেলাইছে, এখন ওটা সেট করার দায়িত্ব হচ্ছে আমাকে। সব আপনার জন্য হয়েছে। কি কইলি? হ্যাঁ, আপনার আমি কইছিলাম ওরা তো প্রশংসা করেন না, ওরা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি যেখানে চেয়ারম্যান সাহেবের লগে কথা কইতেছিলেন, তার উপর তোর কথা কোনো দরকার আছে? ঝামেলার তো ওই লাগেলো। সব আপনার আশকারা ভাইয়া করছে। ঠিক আছে, তোর কথা আমি মানলাম, এখন আমার অনুরোধ এই দায়িত্বটা তুই পালন কর। ঠিক আছে, আমি উগান্ডাদার সাথে কথা বলবো। মানে চলো কার্তিক দা, চলো। ভাবি, ভাবি, কি হইছে? আপনার ভাইয়া এসেছেন। ভাইজান আসছে? কই? না না, এখানে না, এখানে না, ওই যাত্রা দলের লোকজনের সঙ্গে কথা বলতে এসেছে। যাত্রা দলের লোকজনের সাথে কথা বলতে আসছে? ও, তো তুমি এই খবর জানলা কেমন করে? ওই যে লোকজন বলা বলি করছিল, আমি শুনেছি। ভাবি, আমি কি কিছু আনার জন্য দোকানে যাব? না মানে ভাইয়া যদি এই বাড়িতে আসেন তাহলে। খারাপ, আগে ভাইজানরে একটু ফোন করে নেই।